কেমন আছো তোমরা সবাই? তারপর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর এসেছি এই আশ্রমে। এটা হলো আমাদের ঠাকুরের আশ্রম, মানে আমার বাবার বাড়িতে আর মামার বাড়ি সবাই আমরা আত্মীয় স্বজন হরিওমের শিষ্য। তো এখানে অযাচক আশ্রম রয়েছে। এটা হলো আগরতলা অযাচক আশ্রম। লোকনাথ বাবার আশ্রমের পাশেই রয়েছে আগরতলাতে এই অযাচক আশ্রম। তো কলকাতাতে অনেক বড় আশ্রম রয়েছে, এইখানেও আশ্রম আছে। তো বাবার সাথে মাসিমণির সাথে আগে আশ্রমে আসতাম, উপাসনা করতাম, কিন্তু এই কয়েক বছর ধরে না উপাসনা হচ্ছে না, করতে পারছি না। আশ্রমে এসে বাড়িতে করি, কিন্তু আশ্রমে আসতে পারি না যেহেতু আমার বাচ্চা ছোট। তো তাও ওকে নিয়ে উপাসনা করেছি, কিন্তু আশ্রমে এসে করিনি। তো দেখো এই ঘরগুলো আছে না বন্ধ, এগুলোতে আগে উপাসনা হতো, আর এখন ওইদিকে উপাসনা হয়। এই যে নতুন উপাসনা মন্দির এখানে বিল্ডিং আছে, করা হয়েছে, আর ওইগুলো বা সাইডের গুলো পুরনো বিল্ডিং। তো দেখো চলে এসেছি সামনের দিকে, এখন ঢুকছি। আর কত সুন্দর এখানে, অনেক বড় সড়ো দেখতে পাচ্ছ, হলের মতো একদম। এখানে উপাসনা হয়, তো প্রত্যেক মঙ্গলবার উপাসনা হয়। আর এমনিতে প্রত্যেক দিন সন্ধ্যায় অঞ্জলি দেওয়া হয় কীর্তন করে, সন্ধ্যে 7টা থেকে। তো দেখো বাবা মনির বাণী লেখা আছে, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এখানে বাণী লেখা আছে। সেই ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম। তো দেখো এই যে বাবা মনির ফটো এখানে, আর এখানে কীর্তন করা হয়েছে, ওতে সরঞ্জাম রাখা আছে। তো এখানে এসে অনেকদিন পর খুব ভালো লাগছে, ঠাকুর দর্শন করলাম। শ্রী শ্রী বাবা মনির জয়। তো সেই ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম, যখন শ্রী শ্রী মামুনি এসেছিলেন আগরতলায়, তখন দীক্ষা নিয়েছিলাম। তো আমার দীক্ষা গুরু। তো বাবা মনিকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর দেখো এই যে এখানে হরিওমের উপাসনা করা হয়, আর ওম হরিওম ঠাকুরকে কি সুন্দর মালা, ফুলের মালা, তারপর ফুল দিয়ে ফুলদানি দিয়ে সাজানো হয়েছে। এখানে ভোগ দেওয়া আছে, খুব সুন্দরভাবে আশ্রমে সাজানো আছে। তো এখানে উপাসনা হয়, রবিবার দিনে উপাসনা হয়, সকালবেলা হয়। আর এখানে দেখো আমার দীক্ষা গুরু, উনি শ্রী শ্রী মামুনি, মানে সংহিতা দেবী। তো এই দেখো আমার গুরু ভাই বোনেরা সবাই আমার, দেখে নাও আমাদের আগরতলার আশ্রমে অনেকদিন পরে এসেছি। তো সপ্তাহে একটা দিন না উপাসনা করতে পারলে, সমবেত উপাসনা, খুব ভালো লাগে। যেহেতু বাড়িতে সমবেত উপাসনা সবার দেওয়া সম্ভব হয় না সবসময়, তাই এখানে এসে উপাসনা করলে খুব ভালো লাগে। তো দেখো এখানে আগে এসে বাবার সাথে উপাসনা করতাম, খুব ভালো লাগছে এখানে এসে অনেক দিন পর। আর এই দেখো বাবা মনির চরণে দেখেছি ফুলটা, এখানে এই ফুলগুলো অঞ্জলি দেওয়া হয়েছিল, রাখা আছে। তো চলে গেলাম এই ফুল গাছটা খুঁজতে। তো এই দিকটায় চলে এসেছি, এখানে আশ্রমের ফুলের বাগান আছে। তো দেখো কত সুন্দর এখানে ফুল ফুটে আছে। তো এই ফুলটা খুঁজতে খুঁজতে আশ্রমের পেছন দিকে গেছি। ওইদিকে গুরু ভাই বোনের ঘর আছে, ওনারা আশ্রমের কাজ করে থাকেন।
তো এই দিকটায় চলে এসেছি। তো এইদিকে এসে না ফুল গাছগুলো দেখতে পেলাম, কি অদ্ভুত সুন্দর ফুলগুলো। দেখো, আমি আগে কখনো এই ফুল দেখিনি। তোমরা কেউ দেখেছো কি বা জানো কি এর নাম কি? জানলে বলবে তো। দেখো কত সুন্দর ফুলগুলো, আর একদম পাইপের মতো এটা। কত মোটা দেখতে পাচ্ছ, এই যে। আর ফুলগুলো অনেক কিং সাইজের ফুল। গাছগুলো খুব বড়, এই দেখো, খুবই সুন্দর। একটা লিলি টাইপের ফুল, আমি জানি না আসলে এগুলোর নাম কি, কোনোদিনও দেখিনি। প্রচুর গাছ এখানে আছে, এই যে অনেক গাছ। তো এই গাছের ফুল দিয়ে পুজো করা হয়, উপাসনা করা হয় এখানে আশ্রমে। তো এই দেখো, আমি মানে আমার হাতে ধরতে পারছিলাম না, এতটাই মোটা। এর কলিটা ডাটিটা দেখো কত মোটা। খুব সুন্দর ফুলগুলো, একদম থোকা থোকা হয়ে ফুটে আছে। দেখো অনেক উঁচু, কিন্তু এগুলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। মানে অনেক বড়, মানে কিং সাইজের গাছগুলি, আর ফুলগুলিও অনেক বড়। এই দেখো, আমার হাতের মুঠোয় আসছে না, অনেক বড় এই গাছগুলো। খুব সুন্দর ফুলের বাগানটা, খুবই ভালো লাগছে এখানে এসে। তো আশ্রমের ফুলের বাগান দেখছি ঘুরে ঘুরে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঝড়ের পর এসেছি তো, তো কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে আছে, এদিক সেদিক হয়ে আছে। যেমন এই গাছটা, নাকচাপাটা ঝড়ে এখানে পড়ে গেছে। এই ফুলগুলো দিয়েও ঠাকুরকে উপাসনা করা হয়, এই যে। আর দেখো, উনিও উপাসনা করেন এখানে, আমাদের গুরু বোন। তো পেছনে একজনের বাড়িতে এসছেন। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, তুলসী গাছ আছে। তারপরে এই যে, তো বলেছি গুরু বোনেরা এখানে থাকেন, উপাসনার সামগ্রী জোগাড়জান্তি করেন, উপাসনা করেন। তো আমাকে বলছিল উপাসনা করে যেতে, কিন্তু সেদিন আর করতে পারিনি, কারণ আদিকে টিউশনে দিয়ে এসেছিলাম, ওকে আবার আনতে হবে। দেখো কত সুন্দর বেল গাছটা। তো আর এই ফুলগুলো খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো ধুতরা গাছ রয়েছে, ধুতরা ফুলের গাছ। আর এদিকটায় জবা। আর এখানে দেখো এই ফুল গাছগুলো রয়েছে, এগুলো দেশি, হাইব্রিড না, একদম বড় বড় গাছ, আর ফুলগুলি অনেক বড়। তো অনেক ফুলের বাগান রয়েছে আশ্রমে। অযাচক মানে যাচনা করে না যারা, তো এই আশ্রমে নিজেরাই সব কিছু করে থাকেন আশ্রম কর্মীরা। আর দেখো এই গাছটাতে কি সুন্দর গোটা হয়েছে। এই গুলো দিয়ে কি বীজ, তো এগুলো দিয়ে কি গাছ হয় তোমরা বলবে তো, আমার জানা নেই। দেখো আশ্রম পেছনের চত্বরটা কত সুন্দর আশ্রমটা লাগছে দেখতে। আর যেদিনকে উপাসনা হয় না, অনেক মানুষের ভিড় থাকে, দারুণ লাগে। আর উপাসনা করতে আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব উপাসনা যতটুকু পারি। আজকে বিদায় নিচ্ছি।